দেখুন, এটি আপনাদের দেখাটা অত্যন্ত পরিমাণে আবশ্যক। এই পাতা দেখুন, পাতার মধ্যে সাদা সাদা ছিট দেখতে পাচ্ছেন। এখনই জল দেবেন, আমি আপনাদের বারবার ওয়ার্ন করছি। এই দেখুন, গাছের গোড়া ভেজা আছে, আপনারা বুঝতে পাচ্ছেন। এই অবস্থা যদি আপনার গাছে থাকে তখন কিন্তু আর জল দেবেন না। যখন সম্পূর্ণ শুষ্ক হয়ে আসবে বুঝতে পারবেন গাছ টানছে জল, তার মানে গাছ সার্ভাইভ করেছে। ঠিক এরকম মাটির দশা হয়ে যাবে। এই দেখুন, এর মধ্যেও হালকা হালকা ভেজা ভাব আছে, কিন্তু আমার চ্যানেলে গিয়ে সে ভিডিওগুলো দেখে নেবেন কি কি সার প্রয়োগ করা যায়। তবে প্রাথমিকভাবে আমি দুটো সার বলি। এর মধ্যে এনপিকে আছে। এনপিকে অত্যাবশ্যকীয় এর মধ্যে দেওয়া হয়, এবং মানে ডাইরেক্ট সানলাইটের মধ্যে যদি রাখেন তাহলে রাতে যখন কুয়াশা বা ফগ পড়বে সেটি আপনার গাছকে ভালোভাবে ধরবে। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে একটি নার্সারিতে নিয়ে এসেছি, সেখানে বিভিন্ন প্রকার ফুল গাছ সম্পর্কিত ভিডিও করছি। তার আগে অনুরোধ রাখি, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কিভাবে গাছ সহজভাবে পরিচর্যা করতে পারবেন নার্সারি থেকে বাড়ি নিয়ে গিয়ে, এবং কোন গাছ সম্পর্কিত ভিডিও করছি সম্পূর্ণটাই জানতে পারবেন, তার পরিচর্যা জানতে পারবেন, যাতে সম্পূর্ণ শীতকাল সময়ে আপনি সেই গাছের সম্পূর্ণভাবে ফুলের আনন্দ উপভোগ করতে পারেন, এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনি বাড়িতে নিয়ে গিয়ে তার কীভাবে পরিচর্যা করবেন সবটাই জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রাখি, আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন, তাহলে সবার প্রথমে যখনই আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে সেটি পৌঁছে যাবে। এবং আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি একটি নার্সারিতে এসেছি, সেখানে আজকে আমি ইনকা গেন্দা দেখছি। দেখুন কত বড় বড় সাইজের ইনকা গেন্দা, এবং পলি ব্যাগের মধ্যে করা। এইভাবে পলি ব্যাগে করা থাকে নার্সারির মধ্যে, এবং সেখান থেকে ভ্যানে করে বা বিভিন্ন বাজারে যায়, সেখানে আপনারা দেখেন এবং সেখান থেকে আপনারা ক্রয় করেন। এই গেঁদা ফুলগুলো শীতকালীন সময়ে সম্পূর্ণ ভালোভাবে হয়, শুধু শীতের জন্যে। এগুলো হাইব্রিডেড গেঁদা, আপনারা দেখলেই বুঝতে পারছেন। বড় সাইজ, বিভিন্ন প্রকার কালারে পাবেন। তবে এগুলো আপনারা নিয়ে গিয়ে বাড়িতে যখনই পরিচর্যা করবেন, যদি সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন আপনাদের ফুল গাছে কিন্তু এত ফুল হবে না, এটা গ্যারেন্টি সহকারে। কারণটা বলি, নার্সারিতে যখন সেটি থাকে দেখুন তারা পলি ব্যাগের মধ্যে রোপণ করেছে। প্রথম বিশেষত্ব দেখুন পলি ব্যাগে কতটুকু স্পেস রেখেছে তারা, প্রায় 2 কর সমান স্পেস তাদের মধ্যে রয়েছে। এরকম স্পেস আপনাদেরও রাখতে হবে, টবে পুতুন যাই পুতুন। তার মধ্যে তারা সার প্রয়োগ করছে। সারের মধ্যে প্রাথমিক সার গোবর সার অত্যাবশ্যকীয়। এই দেখুন, আমি আপনাদেরকে তার উদাহরণ দেখাই। এর মধ্যে গোবর সার রয়েছে, এই দেখুন, ভাঙলেই বুঝতে পারছেন যে গোবর সারের কতটুকু পরিমাণ রয়েছে এবং কত ভালো গোবর সার। এই গোবর সার কী করে হয় তা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন, আপনারা নিজেরাই এই গোবর সার করে নিতে পারবেন। এবং মাটি আপনার গার্ডেন সয়েলই রয়েছে, এবং সেটি ওয়েল ড্রেনেজ সিস্টেম করা। যেহেতু পলিব্যাগে ওয়েল ড্রেনেজ সিস্টেম করা, যখন আপনি বাড়িতে নিয়ে যাবেন আপনি ভাববেন আপনার গাছে তো আপনি রোদ দিচ্ছেন, জল দিচ্ছেন, আপনার গাছে সুন্দর ফুল হচ্ছে না কেন। তার কারণটি এটাই যে এখানে যখন নার্সারিতে থাকে তখন ডাইরেক্ট সানলাইট তো পাই, সঙ্গে সঙ্গে এর মধ্যে পরিচর্যামূলক ওষুধ প্রয়োগ করা হয়, যার জন্য এই ফুলগুলো এত বড় বড় সাইজের হয় এবং কুড়ি অজস্র ভরে থাকে। সে ওষুধ কি, সেগুলো আমার চ্যানেলে গেলে আপনারা আমার চ্যানেলে গিয়ে সে ভিডিওগুলো দেখে নেবেন কি কি সার প্রয়োগ করা যায়। তবে প্রাথমিকভাবে আমি দুটো সার বলি। এর মধ্যে এনপিকে আছে। এনপিকে অত্যাবশ্যকীয় এর মধ্যে দেওয়া হয়, এবং তার পরিমাণও আছে। এনপিকে 19-19-19 হতে পারে, এছাড়া অন্য পরিমাপের হতে পারে। এনপিকে সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেই সার নেবেন, স্প্রেয়ার বোতলে ভরবেন এবং স্প্রে করবেন, আর গিয়ে সঙ্গে সঙ্গেই এটিকে রোপণ করে দেবেন না টবের মধ্যে আনন্দ সহকারে। এটিকে অন্তত 3 দিন থেকে 4 দিন আপনারা এইভাবেই রেখে দেবেন পলিব্যাগের মধ্যে। আপনার অ্যাটমসফিয়ারের সঙ্গে, আপনার বাড়ির অ্যাটমসফিয়ার বা বাগানের অ্যাটমসফিয়ারের সঙ্গে একে আগে সাযুজ্য বজায় রাখতে দেবেন, তারপরে আপনি এটি রোপণ করবেন। রোপণ করার সঙ্গে সঙ্গে এর মধ্যে যা ফুল দেখছেন সদ্য কেটে দেবেন, অর্থাৎ রোপণ করার 1 কি 2 দিনের অন্তরই আপনি ফুলগুলোকে কেটে দেবেন, নির্দ্বিধায় নির্ভয়ে কেটে দেবেন। কারণ যদি ফুল রাখেন তাহলে গাছ কিন্তু নিজেকে সার্ভাইভ করাবে না, আর নিজেকে সার্ভাইভ না করালে তার পরবর্তীকালে অনেক ফুল দেওয়ার ইচ্ছা দমন হয়ে যাবে এবং আপনি ভালো ফুলে আনন্দ পাবেন না। এবার তার সঙ্গে বলি, এখানে যে সার প্রয়োগ করা হচ্ছে তার প্রমাণও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটি আপনাদের দেখাটা অত্যন্ত পরিমাণে আবশ্যক। এই পাতা দেখুন, পাতার মধ্যে সাদা সাদা ছিট দেখতে পাচ্ছেন। এই সাদা সাদা ছিট হচ্ছে সার প্রয়োগের ফল, কারণ এর মধ্যে স্প্রে করা। এই দেখুন, এই কুড়িতে দেখুন, এই দেখুন সার প্রয়োগ করা। আপনারা সাদা সাদা এই সারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো স্প্রে করে দেওয়া হয় যাতে এই গাছে ফুলটি স্থায়িত্ব বাড়ে এবং ফুলের কোয়ালিটি বড় হয় এবং গাছ খুব ভালোভাবে সার্ভাইভ করে থাকে। এবং এই গাছে
পাতার সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে। তাই আপনারা যখনই কিনে নিয়ে যাবেন মার্কেট থেকে বা নার্সারি থেকে, আমার বলা নিয়মগুলো আপনি পালন করে দেখুন। আর রোপণ করার সময় টবেই অতি অবশ্যক রোপণ করবেন। যারা বাগানের শখ আছে, টবের মধ্যে আপনার ঘরোয়া মাটি দেবেন, যা আপনার গার্ডেন সয়েল আপনার কাছে অ্যাভেলেবেল আছে, সেটিকে সঙ্গে বালি মিশাবেন এবং তার সঙ্গে আপনি গোবর সার মিশাবেন। গোবর সার মিশিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করবেন। সেই মিশ্রণের মধ্যে চাইলে যত ইঞ্চি আপনি টব দেবেন, ধরুন সাপোজ আমি বলে দিই 5 ইঞ্চি আপনি টব দিচ্ছেন, তাহলে 5টি ডিএপির দানা দিয়ে দেবেন। এবার ডিএপি আপনি কোথায় পাবেন? এটি সারের দোকানে অত্যাবশ্যকীয়ভাবে পেয়ে যাবেন, যে কোনো সারের দোকান, বাগানমূলক সারের দোকান হতে পারে বা রাসায়নিক সারের দোকান হতে পারে, যেখানে কৃষি কাজ করার জন্য বিভিন্ন বীজ বা সার নেয়, সেই দোকানে গিয়ে আপনি খোঁজ করবেন, পেয়ে যাবেন। অল্প পয়সা অনেকটা পেয়ে যাবেন। দানাগুলো রেখে দেবেন যাতে জল না লাগে, ড্যাম্প না পড়ে, এটি একটু খেয়াল করে রেখে দেবেন। মাঝে মাঝে একটু রোদে দেবেন, ওই দানা কয়েকটি দিয়ে দেবেন এবং তার উপরে ভালোভাবে গাছটিকে রোপণ করে কোনো শিকড় বাদ দেবেন না, কারো কথা শুনবেন না। পলিব্যাগ থেকে ডাইরেক্ট তুলবেন, ডাইরেক্ট পুঁতে দেবেন, কোনো মাটি বাদ দেবেন না, শিকড় বাদ দেবেন না। আপনাকে এত কিছু করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি সম্পূর্ণ শীতকালে এই গাছের থেকে আনন্দ উপভোগ করতে চান, তাই কিচ্ছু করবেন না, কারণ এটি সারা বছরের গাছ না, তাই আপনাকে অত চিন্তা করতে হবে না। রোপণ করে দেবেন। এবার মাটি দিয়ে ভালোভাবে টবটিকে সমানুপাতিক করে একটু নাড়িয়ে দিয়ে তার মধ্যে আপনি জল দিয়ে দেবেন ভরে একেবারে। এবং রোপণ করার পরে জল দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার টবের লোয়ার সেকশন দিয়ে ড্রেনেজ হোল সিস্টেম যাতে পারফেক্ট থাকে এবং তা দিয়ে জল যাতে নিকাশ হয়ে যায়, তাহলে আপনার গাছে আর জল জমবে না। এবার যে ওই অবস্থা হলো, ওই অবস্থায় আপনি সেমি শেড এরিয়ায় বা শেড এরিয়ায়, সম্পূর্ণ অন্ধকার যাতে না হয়, একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। সপ্তাহখানেক রেখে দেবেন বা 4 দিন রেখে দেবেন। তারপরে আপনি ডাইরেক্ট সানলাইটে আনবেন। যখন আপনার গাছের গোড়া শুকিয়ে যাবে জল, তখনই জল দেবেন। আমি আপনাদের বারবার ওয়ার্ন করছি। এই দেখুন গাছের গোড়া ভেজা আছে, আপনারা বুঝতে পাচ্ছেন। এই অবস্থা যদি আপনার গাছে থাকে তখন কিন্তু আর জল দেবেন। যখন সম্পূর্ণ শুষ্ক হয়ে আসবে বুঝতে পারবেন গাছ টানছে জল, তার মানে গাছ সার্ভাইভ করেছে। ঠিক এরকম মাটির দশা হয়ে যাবে। এই দেখুন এর মধ্যেও হালকা হালকা ভেজা ভাব আছে, কিন্তু ড্রাই হয়ে এসছে, তখন আপনি জল দেবেন। তারপরে দেখবেন আপনার গাছ সুন্দর হবে। আর এর মধ্যে আপনি একটু নিম তেল ভালোভাবে স্প্রে বোতলে ভরে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে, সেটিও কী করে দেওয়া হয়, নিম তেল কী, কোথায় পাবেন, সবই আমার চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন। সেটি প্রয়োগ করে দেবেন, তাহলে পোকামাকড়ে আক্রমণ হবে না। তখন আপনার গাছে দেখবেন আপনি নার্সারিতে যেরকম পান সেরকমই আপনার বাড়িতেও পরিচর্যা হবে এবং সুন্দরভাবে ফুল ফুটবে। সমগ্র শীতকাল আপনি ফুল পাবেন। আরেকটি কথা, এই গেঁদা ফুল গাছে কুয়াশা অত্যন্ত আবশ্যক। আপনি কিন্তু কুয়াশার মানে ডাইরেক্ট সানলাইটের মধ্যে যদি রাখেন, তাহলে রাতে যখন কুয়াশা বা ফগ পড়বে, সেটি আপনার গাছকে ভালোভাবে ধরবে এবং আপনার গাছে ভালো হবে। আর পারলে সপ্তাহান্ত একবার একটু সর্ষের খোল ভালো করে ভিজিয়ে রেখে তার লেয়ার করে দিয়ে দেবেন। এবং সর্ষের খোলে কীভাবে 2 রকম সার আপনি সারের উপকারিতা পাবেন, সেটিও আমার চ্যানেলে গিয়ে ভিডিও প্লে লিস্ট থেকে দেখে নেবেন। আশা করি এই নিয়মগুলো পালন করলে আপনিও নার্সারির মতো সুন্দর এরকম গেঁদা ফুল আপনার বাড়িতে সারা শীতকাল ধরে আপনি পেয়ে যাবেন। প্রায় ফেব্রুয়ারি পার করে যাবেন, মার্চ পর্যন্ত আপনি তো অনায়াসেই পাবেন। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কীভাবে ইনকা গেঁদা আপনারা বাড়ি নিয়ে যাবেন, কী প্রসেস করতে হবে, কিভাবে রোপণ করবেন, কী সার প্রয়োগ করবেন, কী ঔষধ প্রয়োগ করবেন, যাতে আপনার গাছে ফুল সুন্দর এবং ভালো হয় এবং অনেক পান। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে থাকুন এবং আমাদের পাশে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসেবে। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।